আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকের এই গণিত ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক গণিত, মধুহিল বিএল উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় অনুশীলনী অর্থাৎ 5.3 অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। 5.3 এই সমস্যাগুলো হচ্ছে বীজগণিতীয় রাশির উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো 6 = 2 × 3। এখানে 2 এবং 3 হচ্ছে 6-এর গুণনীয়ক। আবার আমরা গত পর্বে একটি সূত্র শিখেছিলাম, সেটি ছিল a² - b² = a + b × a - b। এখানে a + b এবং a - b হচ্ছে a² - b² এই রাশিটির একটি উৎপাদক। a + b এবং a - b, a + b এবং a - b হলো a² - b² এই রাশিটির এই দুইটি উৎপাদক। a + b একটি উৎপাদক, a - b আরেকটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উৎপাদক কি এর সংজ্ঞাটা কিভাবে দেব? উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদককে আবার গুণনীয়কও বলা হয়। উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক হচ্ছে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। যেমন এখানে তোমরা দেখলে a + b এবং a - b এই দুটি a² - b² এর গুণফলের সমান। a + b × a - b এর গুণফলের সমান হচ্ছে a² - b², অর্থাৎ a² - b² এই রাশিটি হলো a + b × a - b এর সমান। তাহলে আমরা এই শেষোক্ত অর্থাৎ a + b এবং a - b কে আমরা a² - b² এর উৎপাদক বলছি। আবার উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকের বিশ্লেষণ বলে। যেমন এখানে আমরা a² - b² কে আমরা এই দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করছি। a + b এবং a - b এর গুণফল রূপে প্রকাশ করছি আমরা a² - b² কে। a² - b² কে আমরা প্রকাশ করছি কি a + b × a - b আকারে। তাহলে এটাকে a² - b² এই রাশিকে এইভাবে লেখাটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু লক্ষ্য করো, যেমন x² + 2x = x × x + 2। এখানে x² + 2x এই রাশিটি x এবং x + 2 এর গুণফলের সমান। অর্থাৎ আমরা এই দুটো রাশিকে গুণফল রূপে প্রকাশ, এই x² + 2x কে আমরা এই দুইটি রাশি গুণফল রূপে প্রকাশ করেছি। তাহলে x × x + 2 হচ্ছে x² + 2x এর উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। বিষয়গুলো হচ্ছে ওই রাশিটিতে কি কমন আছে সেটি লক্ষ্য করতে হবে। কমন থাকলে কমন নিতে হবে।
আবার তারপর কমন না থাকলে কোন সূত্র পড়ছে সেটা লক্ষ্য করতে হবে। সূত্র পড়ে যে সূত্র পড়ছে সেই সূত্র প্রয়োগ করতে হবে। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মধ্যপদ বিশ্লেষণকে আমরা মিডিল টার্ম ব্রেকআপ বলে থাকি। এটি তোমরা উপর ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে মধ্যপদী বিশ্লেষণ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা লক্ষ্য করো। এখানে 5.3 অনুশীলনীর যে 1 নম্বর প্রশ্নটি আছে সেটি একটু দেখো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে x² প্লাস xy প্লাস zx প্লাস yz এই রাশি একটা বীজগণিত রাশি। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের প্রথম কাজ হবে এখানে কি কমন আছে। একবারে কমন থাকলে একবারে কমন নেব, না থাকলে আমরা দুটা করে পৃথক করে কমন নেব। দেখো এখান থেকে আমরা কমন দেখি x², এখানে x আছে, তা আমরা এখানে x কিন্তু দুইটা ইনটু অবস্থায় আছে, তাহলে একটা কমন থাকে, তাহলে x কমন নিলাম, তাহলে থাকলো x প্লাস ওয়াই। তাহলে অর্থাৎ এই রাশিটার এই অংশটার দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুটো গুণ করলে কিন্তু আমাদের হবে x² প্লাস xy প্লাস এখানে দেখো জেড কমন আছে, মিল আছে যেটা, জেড কমন নিলাম, তাহলে থাকলো কি x প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো এখানে x প্লাস ওয়াই এই অংশটুকু মিল আছে, কমন আছে। আবার x প্লাস ওয়াই দুটো মিল আছে, আমরা x প্লাস ওয়াই কমন নিলাম। এটার সঙ্গে ছিল x লিখব, প্লাস এটার সঙ্গে ছিল জেড লিখব। এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। এই দুটা রাশির গুণফল হবে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। এটাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটার দিকে একটা খেয়াল করো। হয়তো এই অংশটা কমন বলতেছি, মানে x এই জায়গায় মনে করো a, এটা পুরোটাই আমি a ধরছি, তাহলে a প্লাস জেড এ, যেহেতু এটা এখানে x প্লাস ওয়াই এখানে a, অর্থাৎ তাহলে a কমন নিলে কী দাঁড়িয়ে থাকে x প্লাস জেড। আমি এখানে ওই অংশটাই দেখাইছি, a বলতে তো x প্লাস জেড কমন নিচ্ছি, থাকলে কি x প্লাস জেড এক্স প্লাস এটাই হলো আমাদের এক্স প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 2 নম্বর প্রশ্নটি খেয়াল করো। 2 নম্বর নয়, সরি 4 নম্বর 5 নম্বর প্রশ্নটি খেয়াল করো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এটার সমাধান হবে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। প্রথমে আমাদের খেয়াল করতে হবে কি কমন আছে। এখন সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন দেখতেছি না। আবার a স্কোয়ার, এখানে কোনো a নেই, b স্কোয়ার আছে এখানে, আবার এখানে কোনো b স্কোয়ার বা b নেই, বা অন্য b এর মতো কোনো কিছুই নেই। তাহলে আমরা এখন যেহেতু কোনো কিছু কমন দেখতেছি না, তাহলে আমরা কি করব, এখন সূত্র প্রয়োগ করব। সূত্র দেখব কোনো সূত্র পড়তেছি কি না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। হ্যাঁ, অবশ্যই এখানে দেখো কোন সংখ্যার উপর স্কোর করলে আমাদের 9 হবে। অবশ্যই আমরা জানি 3-এর উপর স্কোর করলে 9 হবে, আর এই স্কোর তো আছে এখানে। তাহলে আমরা 3 এর উপর স্কোর দিলে, অর্থাৎ 3a গুণ করলে আমাদের 9a স্কোর হয়। মাইনাস এখানে দেখো 2টার উপর স্কোর করলে 4 হবে, 2 b এর উপর তো স্কোর আছে, আমরা এখানে 2b লিখে স্কোর দিই। দেখো তো 3a উপর স্কোর করলে আমাদের 9a স্কোর হয়,
মাইনাস মাইনাস থাকলো, আর 2b এর উপর স্কোয়ার করলে আমাদের 4b স্কোয়ার হয়। অর্থাৎ এখানে লক্ষ্য করো আমরা যে সূত্রটি শিখেছিলাম গত পর্বে সেটি ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা a মনে করব, 3a কে a মনে করব, 2b কে b মনে করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই হিসাবে আমরা লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a অর্থাৎ 3a প্লাস বি বলতে 2b ইন্টু 3a মাইনাস 2b। এটি হচ্ছে এই 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটি শিখব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ অথবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারের রাশিগুলোর উৎপাদকের বিশ্লেষণ করব। আমি এটা অবশ্যই এই দুটো রাশি দুই রকমের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমি এই দুটি নিয়ম একসঙ্গেই আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। তোমাদের বইয়ে 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 17 নম্বর প্রশ্নটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন। এখানে আমরা সমাধান করব এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই রাশিটি আমাদের এই রাশির সঙ্গে মিল আছে। আমরা এই ধরনের রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আগে বলে নেই, এখানে আমরা উৎপাদকের নিয়মটা হচ্ছে প্রথমে কি কমন আছে, কোনো কমন দেখতেছি না, আবার কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না, তাহলে আমরা এই ধরনের রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই রাশিটা আমাদের এই আকারে রাশিতে পরিণত হয়ে আছে, কাজে এই ধরনের রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমেই আমাদের প্রান্তীয় পদ দুটার গুণফল নির্ণয় করতে হবে। প্রান্তীয় পদ দুটার গুণফল অর্থাৎ এক্স স্কোয়ার এবং 30 এর গুণফল আমরা চিহ্ন সহ গুণফলটা এখানে লিখব। চিহ্ন সহ প্লাসে গুণ করলে আমাদের প্লাস হয় এবং এক্স স্কোয়ার 30 গুণ করলে 30 এক্স স্কোয়ার হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু লক্ষ্য করো, প্রথমেই প্রান্তীয় পদ দুটার গুণফল এক পাশে লিখব, লেখার পরে এখানে এক্স স্কোয়ারের যে সংখ্যা সহগ সেটাকে আমরা গুণনীয়কে পরিণত করব। এখানে গুণনীয়ক বের করার দুইটা উপায় আছে, আমরা যেটা সবচেয়ে তোমাদের জন্য ভালো হবে সেটি বলছি। এখানে 30-এর গুণনীয়ক বের করতে গেলে 30কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 30, অর্থাৎ 1 আর 30 গুণ করলে 30। 2 দিয়ে ভাগ করলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, অর্থাৎ 2 আর 15 গুণফল হলো 30। এখানে 2 এবং 15 হলো 30-এর গুণনীয়ক। আবার 2 এর পর সংখ্যা 3 আছে, 3 দিয়ে ভাগ করলে 10 হবে, অর্থাৎ 3 আর 10 গুণ করলে 30। আবার 4 দিয়ে ভাগ করলে ভাগ হচ্ছে না, আবার 5 দিয়ে দেখি, 4 এর পর 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তো 5 আর 6 গুণ করলে 30 হবে। আবার 5 এর পর 6 দিয়ে গুণ করলে আবার দেখতেছি 5 আসবে, কাজে এটা পুনরাবৃত্তি হলো, আর এরপর আমাদের কোনো পুনরাবৃত্তি হচ্ছে না, এ পর্যন্তই। এখন তোমরা এখানে প্রথম এই ধরনের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথম শেষের এই পদটিকে ওইভাবেই রাখবে, কোনো পরিবর্তন হবে না। প্রথম প্রান্তীয় পদ দুটার কোনো পরিবর্তন হবে না, শুধু মাঝখানের এই পদটাকে আমরা বিশ্লেষণ করব। এটাকে বলা হয় মধ্যবর্তী বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকআপ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিহ্ন থাকবে, প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লক্ষ্য করবো। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যা থাকবে তাই লক্ষ্য করব। যেহেতু আমাদের এই পদটাকে দুটো পদে বিভক্ত করব, সেই হিসাবে এখানে আমরা প্রথম যে পদটা নেব সেটা তো প্লাস নেবই, যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই আমরা নেব এখানে। এখন এই প্লাস চিহ্নের পদের সঙ্গে কোন চিহ্ন যুক্ত পদকে গুণ করলে আমাদের এই গুণফলটা মিলবে, মানে প্লাস চিহ্ন সহ 30 এক্স স্কোয়ার মিলবে। দেখো লক্ষ্য করো,
তো প্লাসের সঙ্গে কী চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস হয় ওটা আগে লক্ষ্য করি। প্লাসে 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 প্লাস হয়। এখন এখানে দুটা প্লাস আসা মানে দুটা পদ যোগ করে 11 মিলবে। এখানে যেই দুটো চিহ্ন আসতেছে দেখতেছি দুটো একই ধরনের চিহ্ন, এই জন্য দুটো যোগ করে 11 মিলবে। এখানে দুটো যদি মাইনাস হতো, আবারও বলতেছি দুটো মাইনাস হলে একই ধরনের চিহ্ন হলে দুটো যোগ করে এই দুটো পদ যোগ করলে মাঝখানে পদটা মিলবে। যদি আলাদা আলাদা চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস, এখানে যে চিহ্ন আছে ওই চিহ্ন দেবই, আরেকটা চিহ্ন নির্ধারণ করব এই চিহ্নের সঙ্গে কী চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের প্রান্তীয় পদ দুটোর গুণফলের চিহ্নের সাথে মিলে যাবে। আমি দেখতেছি এখানে প্লাস আর প্লাস গুণ করলে আমাদের প্রান্তীয় পদ দুটো গুণফলের যে চিহ্নটা সেটা মিলতেছে প্লাস। আর তোমরা এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবে, দেওয়ার পর চিন্তা করবে আর কোন এই চিহ্নের সঙ্গে কোন চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের প্রান্তীয় পদ দুটো গুণফলের যে চিহ্নটা সেই চিহ্নটা মিলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটোই প্লাস চিহ্ন আসা মানে আমরা মনে করবো এখন দুটা পদ যোগ করলে 11 মিলবে। দুটা মাইনাস আসলেও তাই মনে করতাম যে দুটা মাইনাসওয়ালা পদ যোগ করলেও মাঝখানে পদটা মিলবে। আর যদি আলাদা আলাদা চিহ্ন আসে এই গুণফলের এই নিয়ম অনুযায়ী, তাহলে তোমরা দেখবে যে একটা থেকে আরেকটা বাদ দিলে মাঝখানে চিহ্নটা আসবে, হয় মাইনাস থেকে প্লাস বাদ যাবে, প্লাস থেকে মাইনাস বাদ দেবে, এরকম করে তোমরা যোগ বিয়োগ করে মাঝখানে পদটা মেলানোর চেষ্টা করবে। তো এখন দেখো, এখন এই গুণনীয়ক জোড়াগুলোর মধ্যে কোন গুণনীয়ক জোড়া দুটো, যেহেতু আমাদের এখানে যোগ করলে 11 মিলবে, বলো তো? 1 আর 30 যোগ করলে তো 31 হয়, হচ্ছে না। 2 আর 15 যোগ করলে তো 17 হয়, হচ্ছে না। 3 আর 10 যোগ করলে 13 হয়, 13 হচ্ছে না। 5 আর 6 যোগ করলে 11 হয়, অবশ্যই 5 আর 6 যোগ করলে 11 হবে। এই জোড়া দুটো আমাদের এখানে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা লক্ষ্য করবে, এখানে বসানোর প্রথম শর্তটা তোমাদের সুবিধার জন্য বলতেছি। প্রথমে যে গুণন একটা বড় থাকবে সেটাই লিখবে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে 6x, তাহলে 6 লিখবো, ওর সঙ্গে x দেবো, যেহেতু আমাদের যোগফলটা মিলে দেবো 11x, এখানে 5x। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 11xকে ভাঙলাম আমরা 6x প্লাস 5x দিয়ে। এখন আমরা প্রথম যেই প্রশ্নটা সমাধান করছিলাম তোমাদের বইয়ে, আমরা এই দুটো থেকে কমন নিয়েছিলাম, আবার এই দুটো থেকে কমন নিয়েছিলাম। সেভাবে এখানে কমন নাও। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে কমন বলতে এখানে দুটো এক্স ইন্টু অবস্থায় আছে, এখানে একটা আছে, একটা মিল আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এক্স স্কোয়ার প্লাস 6x কমন বলতে এক্স ইন্টু এক্স প্লাস 6 ইন্টু 6। এখানে কোনো সংখ্যা নাই, কোন সংখ্যা থাকলে আমরা সংখ্যাকে বিশ্লেষণ করতাম। দেখো এখানে মিল আছে আমাদের এক্স, তাহলে কমনটা হলো এক্স, যেটা মিল আছে কমন, ইন্টু থাকলো এখানে এক্স প্লাস 6। এই অংশটাই আমরা লিখবো। এক্স কমন নিলাম, তার মানে দেখতেছো এখানে এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স ইন্টু অবস্থায় গুণ হয়ে আছে, এখানে একটা, তাহলে মিল আছে আমাদের একটা। তাহলে থাকলো কি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মানে এক্স থাকলো প্লাস 6 প্লাস এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনটা কমন আছে দেখো, 5x প্লাস 30। এটাকে যদি আমি বিশ্লেষণ করি, 5কে তো বিশ্লেষণ করা যাচ্ছে না, 5 এক্সকে বিশ্লেষণ করলে এক্সই হয়, বা স্কোয়ার থাকলে আমরা দুটো নিতাম, প্লাস এখানে 30কে বিশ্লেষণ করলে হবে 2 গুণন 3 গুণন 5, মানে বিশ্লেষণ করছি। অর্থাৎ তোমরা এইভাবে বিশ্লেষণ করবে, 30কে ভাঙলে 2 ভাগ করলে 15, আবার 3 দিয়ে ভাগ করলে 5। তার মানে এর গুণনীয়কগুলো হচ্ছে, মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3, 2, 3, 5। এভাবে বিশ্লেষণ করে। কমন কী আছে, তো এখানে দেখতেছি আমরা এখানে 5, এখানে 5 মিল আছে, এখানে এক্স ছিল কিন্তু এখানে নাই, আবার 2 আছে এখানে 2 নাই, বা 3 আছে এখানে 3 নাই, তো মিল আছে আমাদের 5। এটাই বলতেছি কমন। থাকলো কি, এখানে ছিল এক্স, তো এক্স আর 5 গুণ করলে 5x প্লাস এখানে থাকলো কি 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে সেটাই লিখবো। অর্থাৎ এখানে 3 আর 2 গুণ করলে 6, 5 6 30। এখানে চিহ্নটা লক্ষ্য করবে, প্লাসের সঙ্গে কি চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের এই প্লাসটা মিলবে সেটা এখানে বসাবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস হতো, বা এখানে যদি মাইনাস থাকে তাহলে এই প্লাস মিলাতে হবে, তাহলে এখানে অবশ্যই মাইনাস নিতে হবে, কারণ মাইনাসে গুণ করলে প্লাস হয়। যাক, পরের প্রশ্নে হয়তো এরকম প্রশ্ন আসবে, তখন আমরা সেটি লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আবার লক্ষ্য করো, এক্স প্লাস 6 এই অংশটা মিল আছে, তাহলে আমরা কি করব, এক্স প্লাস 6 এই অংশটা কমন নিলাম, এর সঙ্গে ছিল এক্স, এই বন্ধু এক্স প্লাস প্লাস এক্স প্লাস 6-এর সঙ্গে গুণ অবস্থায় আছে 5, এই 5টা লিখবো এখানে। তার মানে এই রাশিটার গুণ
এই রাশিটার উৎপাদক হচ্ছে x+6 এবং x-5। এই x+6 এবং x-5 এর গুণ ফল রূপে প্রকাশ করাটাই তো x² + 11x+30 উৎপাদকের বিশ্লেষণ। এই x+6 × x+5 এটা কি উৎপাদক বিশ্লেষণ, এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের গণিত বইয়ে 15 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে a² + 3a - 40। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লক্ষ্য করব কিছু কমন আছে কি না। এখানে দেখতেছি কোনো প্রশ্ন কমন দেখতেছি না, কোনো কিছুই কমন দেখতেছি না। তাহলে কোনো সূত্রই প্রয়োগ হচ্ছে না। আবার আমরা এখন খেয়াল করব যে x² + 5x + q এই আকারে আছে কিনা, অথবা ax² + bx + c এই আকারে আছে কিনা। থাকলে আমরা আগের যে নিয়মে একটু আগে করলাম সেই নিয়মটি আমরা প্রয়োগ করব। সেই নিয়মটি ছিল, দেখো কোনো কমন নাই, কোনো সূত্রই পড়তেছে না। আমরা যেটা নিয়ম একটু আগে আলোচনা করলাম সেটি হলো প্রান্তীয় পদটা আমরা প্রথমেই গুণ করব। প্রান্তীয় পদটা গুণ করব চিহ্ন সহকারে, +a - a মাইনাস। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, a² × -40 গুণ করলে হবে -40a²। এখন আমরা করব এই সঙ্গী a² যে সংখ্যা সহগ সেটি আমরা এখন গুণনীয়কের বিশ্লেষণ করব। তাহলে শিক্ষার্থীরা দেখো, 40-এর গুণনীয়কগুলো কী কী এটা আমরা বের করবো, জোড়া জোড়াই বের করব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 × 1 দিয়ে ভাগ করলে 40, 2 দিয়ে ভাগ করলে 20, 3 দিয়ে যায় না, 4 দিয়ে ভাগ করলে 10, 5 দিয়ে যায়, 5 × 8 = 40, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে দিলে আবার 8 আর 5 চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে নিয়মটা ছিল, প্রথমে আমরা প্রান্তীয় পদটা কোনো পরিবর্তন করব না, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই দেব। তারপর খেয়াল করব এই চিহ্নের সঙ্গে আমাদের কোন চিহ্নযুক্ত পদ গুণ করলে বা কোন চিহ্ন গুণ করলে আমাদের এই প্রান্তীয় পদ দুটোর গুণফলের চিহ্নটির সঙ্গে মিলে যাবে। দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস তো লিখবই, প্লাসের সঙ্গে কী চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের মাইনাস মিলবে। তাহলে দেখতেছি +a - a মাইনাস হয়, একটা পদ আসবে এখানে প্লাস, আরেকটি পদ আসবে মাইনাস, আর এই আমাদের প্রান্তীয় পদটা ঠিক থাকবে। এখন এই দুটো চিহ্ন আলাদা হওয়া মানেই মনে করবে যে একটা থেকে আরেকটা বাদ যাবে। তো দেখো বন্ধুরা, তোমরা একটা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে দেখো 3 মিলে কোনটা। 40 থেকে 1 বাদ দিলে 39 হয়, বা 20 থেকে 2 বাদ দিলে 18 হয়, 4 আর 10-এর পার্থক্য 6 হয়, 8 আর 5-এর পার্থক্য 3 হয়। মনে হয় শেষের এই জোড়াটা মিলবে। আমি তোমাদের প্রথমেই বলছিলাম, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেব, এবং আমাদের এই গুণনীয়কের বা উৎপাদকের জোড়াটা যে গুণনীয়কটা এখানে বড় সেটাই আমরা প্রথমে লেখার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে 8 বা 8, এখানে a যেহেতু লিখতে হবে a, আর থাকলে কি 5a। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 8 থেকে এখানে দেখো প্লাস মাইনাস, +8a - 5a। এখানে বেশিরভাগ বা বড় চিহ্ন আসতেছে, এখানে প্লাস প্লাস থাকবে, বড়টা থেকে ছোটা বাদ দিলে আমাদের +3a মিলবে। আবার গুণ করে দেখো, +a - -8a এবং 5a গুণ করলে আমাদের এই প্রান্তীয় পদ দুটোর গুণফল যা ছিল এই মধ্যপদ দুটোর গুণফলই তাই হবে। এটা আমাদের মিল করতে হবে সব দিকে, একটু চিন্তা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আগের মতো কমন নেব, এই দুটো থেকে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। এখান থেকে কমন আসে কি a, তাহলে a + 8 - 5 কমন নিলে a, এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের মাইনাস যেন থাকে, এই দুটা যেই পদটা আমরা এখানে নেব যেই গুণ আকারে, সেটা গুণফল যেন আবার মাইনাস আসে। তাহলে মাইনাসের সঙ্গে কী চিহ্ন দিয়ে গুণ করলে এখানে মাইনাস মিলবে, -a + a মাইনাস হয়। বা তোমরা কেউ কেউ এভাবে করে থাকো, -a প্লাস, যেভাবে সুবিধা হয়। মোট কথা হচ্ছে এখানে দুটো গুণ করলে যেন এই চিহ্নটা ঠিক থাকে বা এই পদগুলো ঠিক থাকে।
প্লাস পাঁচ, ৫ 40, মানে 5 দিয়ে কত 40কে ভাগ করলে কত পাবে সেটা লিখবো, বা 5কে কত দিয়ে গুণ করলে 40 মিলবে সেটা এখানে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, a+8 মিল আছে, তাহলে a+8 ইন্টু আমরা লিখব a-5, এটি হচ্ছে আমাদের a² + 3a-40 এর উৎপাদক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে বইয়ের এই ধরনের রাশিগুলো যা থাকবে সেগুলো তোমরা নিজেরাই করবে। তোমাদের প্রথমে আমি 17 করছিলাম, পরে 15 করলাম, মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কাজটা সিকোয়েন্সটা ব্রেক করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই টাইপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই টাইপের প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি 2x² + 9x + 10, এই 2x² + 9x + 10। দেখো, এখানে আমাদের কোনো কমন আসতেছে না, আবার কোনো সূত্রই প্রয়োগ হচ্ছে না। আবার দেখো, আমরা এখন লিখব এই হয় এই দুটা বা এই দুটা, এই রাশির মতো অথবা এই রাশির মতো যদি হয়ে থাকে, তাহলে আমরা যে নিয়মটা এতক্ষণ ধরে বললাম, এই দুটা প্রশ্ন নিয়ে যে সমাধানটা করলাম সেই নিয়মে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলেছিলাম এই ধরনের রাশির উৎপাদক বিশ্লেষণটা হবে এরকম। প্রান্তীয় পদ দুটো আমরা প্রথমে গুণ করব, চিহ্ন সহকারে গুণ করে পাশে লিখে রাখবো। তাহলে প্লাসে গুণ করলে আমাদের প্লাস হয় 2x² এবং 10 গুণ করলে 20x² হয়। এখন x² যে সংখ্যা সহগ, এটাকে আমরা গুণন উৎপাদক বিশ্লেষণ করব বা গুণনীয়ক জোড়ায় বের করব। তাহলে 1 দিয়ে ভাগ করলে এখানে 20, বা 2 দিয়ে ভাগ করলে 10, 3 দিয়ে যায় না, 4 দিয়ে ভাগ করলে 5, আবার 4-এর 5 দিলে আবার 4 ঘুরে আসবে, তার মানে আর আমাদের হচ্ছে না। এর গুণনীয়কগুলো হচ্ছে জোড়ায় 1 20, 2 10, 4 5। আর যদি গুণনীয়ক বলি, 20-এর গুণনীয়ক কী, তাহলে 1 2 4 5 10 20, এগুলো আমার এখন দরকার লাগতেছে না। আমার উদ্দেশ্য হলো এখানে জোড়ায় গুণনীয়কগুলো লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলেছিলাম এই প্রান্তীয় পদ দুটো ঠিক থাকবে, যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা আমরা এখানে লিখব। তারপর কি চিহ্ন আলাদা পদ দেব সেটা নির্ভর করবে এই প্রান্তীয় পদ দুটো গুণফলে যে চিহ্ন, সেই চিহ্নের উপর। দেখো, এই প্লাস চিহ্নের সঙ্গে কি চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের এই প্লাস মিলবে সেই চিহ্নটা এখানে বসাবো। এক কথা, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দেবো, ওই চিহ্নের সঙ্গে কি চিহ্ন যুক্ত পদ গুণ করলে আমাদের এই প্রান্তীয় পদ দুটো গুণফলের চিহ্নটার সঙ্গে মিলবে সেই চিহ্নটা এখানে নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতেছি প্লাস আছে, প্লাসের সঙ্গে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস হয়, আমরা জানি প্লাস হয়। এই দুটো চিহ্ন একই হওয়ার কারণে আমরা এই জোড়া থেকে এমন একটা জোড়া নেব যে জোড়া যোগ করলে আমাদের 9x হয়। দেখো, 1 আর 20 যোগ করলে আমাদের 21 হয়, 2 আর 10 যোগ করলে 12 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়। তাহলে বোঝা গেল আমাদের 4 আর 5 নেওয়া লাগবে। আমি প্রথমেই বলছিলাম তোমরা প্রথমটা নেওয়া প্রথমে বড়টাই নেবে সবসময়। তাহলে 5x, এখানে থাকলো 4x + 10। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই দুটো থেকে কমন নাও। কমন নিলে সংখ্যাগুলোর ভিতরে কোনো কমন নেই, শুধু x² আছে, এখানে x আছে, তা আমরা নেব x কমন। নিলে থাকবে কি 2 তো থাকবেই, আবার x থাকে, 2x আর x গুণ করলে 2x² হয়, প্লাস x নিয়ে নিয়েছি সামনে, তাহলে x এর সঙ্গে কত কি গুণ করলে আমাদের 5x হয়, 5, x আর 5 গুণ করলে 5x, আগে যেভাবে করছিলাম সেভাবেই। প্লাস এখানে দেখো সংখ্যাগুলোর মধ্যে কি কমন আছে, দেখো 4x + 10, এখানে 4কে ভাঙলে 2 গুণন 2 আর গুণন x তো থাকেই, প্লাস এখানে 2 গুণন 5 করা যায় আর ভাঙা যায় না। কমন বলতে এখানে 2 মিল আছে, থাকলো কি আমাদের 2 কমন নিলে থাকবে কি 2x, প্লাস এখানে থাকবে শুধু 5। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি কমন না থাকে সেক্ষেত্রে আমরা 1 কমন নেব, মানে গুণনীয়ক সকল সংখ্যার গুণনীয়ক বা সকল রাশির গুণনীয়ক সবসময় 1 থাকে, 1 কমন নেব, না মিললে 1 কমন নেব। তো এখানে দেখতেছি 2 কমন আছে, তো 2 নেব, অর্থাৎ 2 নিলে থাকবে কি 2x, অর্থাৎ 2x আর 2 গুণ করলে 4x হয়,
প্লাস দেবো, প্লাসে প্লাসে প্লাস হয়, এই জন্য প্লাস। দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, বা 2 দিয়ে 10 ভাগ করলে কত হবে সেটা লিখবো এখানে 5। টু এক্স প্লাস 5 এবং 2x প্লাস 5 এই দুটো যোগ করলে, সরি কমন নিলে, 2x প্লাস 5 কমন নিলে থাকবে কি x প্লাস 2। এটি হচ্ছে আমাদের 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 10 এর উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই প্রশ্নগুলোর সমাধান বুঝেছো। এভাবেই তোমাদের গণিতের ওই 5.3 অনুশীলনীর বাকি যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।